তৃণমূলের দুর্বল জায়গা হাত পড়েছে, আর তাই ঝাঁপি থেকে একে একে সব বেরিয়ে আসছে। ভাঙনের ধমক চমকে রাজনীতি চলছিল, আর এবার ক্যানিংয়ে বিরোধী দলনেতাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। ভোট ব্যাংক হারানোর এত ভয়? কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ভোটার তালিকা নিয়ে নাড়াচাড়া শুরু হতেই ঘুম উড়েছে শাসকের। রোহিঙ্গাদের আড়াল করতে বাঙালিদের ঢাল করছেন মমতা ব্যানার্জি। শাসকের চোখে চোখ রেখে পাল্টা সুর চড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাই তৃণমূলের যত রোষ গিয়ে বেরানো পড়ছে শুভেন্দু অধিকারীর উপর। বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে এবার বেলাগাম ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। আরেক পাগল আছে আমাদের মেজবাবু। কোথাকার মেজবাবু? না আপনাদের দেখেছেন মেদিনীপুরের মেজবাবু। এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, কোনদিন যদি শুভেন্দু অধিকারীকে পাই ক্যানিংয়ের বুকে, তাকে বোঝাবো কত ধানে কত চাল। এটা ক্যানিং পশ্চিম। ভোটার লিস্টের এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন বিহারে শুরু হয়ে গিয়েছে, এরপর বাংলায় হবে। তাতেই শাসকের গায়ে ফোসকা পড়ছে। ভোট ব্যাংক বাঁচাতে গিয়ে শাসকের ছোট থেকে বড় সব নেতাই এখন সরব। ভোটাররা ঠিক করে দেবে সরকার কি হবে, এখন বলছে সরকার ঠিক করে দেবে ভোটার কারা হবে। এটা অবাক ব্যাপার। বাঙালি আবেগে শান দিয়ে ক্যানিংয়ে সভা মিছিল করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কুকথা বলতেও ছাড়লেন না ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। আরেক পাগল আছে আমাদের মেজবাবু। কোথাকার মেজবাবু? না আপনাদের দেখেছেন মেদিনীপুরের মেজবাবু। এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, কোনদিন যদি শুভেন্দু অধিকারীকে পাই ক্যানিংয়ের বুকে, তাকে বোঝাবো কত ধানে কত চাল। এটা ক্যানিং পশ্চিম। তবে এটা প্রথম নয়। হম্বি তম্বি ধমকানি চমকানি শাসকের যেন মজ্জায়। উত্তরে উদয়ন থেকে দক্ষিণে শওকত, বারে বারে শাসক নেতারা শাসানি ও কুকথার ফুলঝুরি ছুটিয়েছেন। সেই ট্র্যাডিশন এবার বজায় রাখলেন ক্যানিংয়ের পরেশরাম দাস। রিপাবলিক বাংলা। মানে ট্র্যাডিশন বজায় থাকছে, ধমকানি চমকানি চলছে, আর তাই তো ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়কের পর এবার বাসন্তীর বিধায়ক। বেলাগাম উস্কানি কুকথা, বিরোধীদের পিটিয়ে নদীতে ফেলার হুমকি দিচ্ছেন শ্যামল মণ্ডল, আর যা নিয়ে আবার সুর চড়াচ্ছে বিরোধীরা। দেখুন, বাসন্তীর বুকে যদি কোনো অশান্তির আগুন লাগানোর চেষ্টা হয়, আমাদের কর্মীরা কিন্তু কাঁচা বাঁশের লাঠি দিয়ে মারতে মারতে নদীর জলে ফেলে দেবে। ভোটার তালিকা থেকে বেনজল বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠছেন বিরোধীরা। ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে তৃণমূল মরিয়া। শাসকের একের পর এক নেতার মুখে ধমক চমক। এই যেমন বাঙালি আবেগকে শান দিয়ে প্রতিবাদ সভা থেকে বেলাগাম বাসন্তের তৃণমূল বিধায়ক। বিরোধীদের পিঠের ছাল চামড়া তুলে নেওয়ার নিদান শ্যামল মণ্ডলের। ষড়যন্ত্র করছে, তারা যদি আমাদের কর্মীদের গায়ে, আমাদের মামলের কাছে যদি কোনো মিথ্যাভাবে বিভ্রান্ত করে, আমাদের যারা নেতৃত্ব চঞ্চল বাপুদের, তাদের কিন্তু পিঠের ছাল চামড়া তুলে বসে বলেছে। বিরোধীদের আক্রমণ সামলাতে গিয়ে বিরোধী দলনেতার উদ্দেশ্য কুকথা মাননীয়ার দলের বিধায়কের। ভক্ত পাগল শুভেন্দু অধিকারী, যে বিজেপি আর হিন্দুত্বের নাম করে বাংলার বুকে যে অশান্তি করার চেষ্টা করছে। বিরোধীদের নদীতে ফেলে দেওয়ার হুমকি, মারধরের শাসানি, কিভাবে এত স্পর্ধা, সেটাও বেরিয়ে এলো শাসক বিধায়কের মুখ থেকেই, যখন তিনি বললেন পুলিশ তো তাঁদেরই। কোন মন্ত্রী বা নেতা যদি বাইরে রাজ্য থেকে আছে, জিজ্ঞেস করবেন আমাদের বাংলার মানুষরা, বাংলার পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলছে, তাদের উপর নির্যাতন হচ্ছে কেন? পুলিশ আমাদের কিছু করে না, আমাদেরই তো পুলিশ। আমরা তাদেরকে উপযুক্তভাবে আমরা শাসন করবো, কোন পুলিশ আমাদের হাত পেতে পারবে না। দেখুন, এটা চরম এসআইআর আতঙ্কে ভুগছে। উনি বাসন্তীতে বিরোধীদের যে বাঁশপেটার নিদান দিয়েছেন, ওনাকে আমি বলবো আপনি তৈরি থাকুন। ওখানকার সাধারণ মানুষ রেডি হয়ে আছে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। বছর গড়ালেই বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজে যেন ক্ষমতা হারানোর ভয় ধরেছে শাসককে। কুর্সি ধরে রাখতেই হুমকি হুঁশিয়ারের অস্ত্র শান, একের পর এক নেতা বেলাগাম। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।